নমস্কার বন্ধুরা, আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রানবো চিকেন। তো বাজার থেকে চিকেনটা নিয়ে এলাম, ধুয়ে ফ্রেশ করে রেডি করে নিয়ে নিলাম। মশলাপাতি সবগুলো রেডি আছে। তারপরে চিকেনটা ম্যারিনেট করার জন্য মেখে নিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে নিলাম। তারপরে মশলাপাতি সবগুলো রেডি আছে। এখন পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে ফ্রাই হলে তারপরে মাংসগুলো দিয়ে দেব, যে ম্যারিনেট করা মাংসগুলো। অল্প একটু মাংস নিয়েছি, আমি একাই খাবো, সেজন্য অল্প একটু মাংস নিলেই হবে। মাংসর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সেগুলো পেস্ট করে মশলাপাতি এখানে একসঙ্গে মাখিয়ে নিয়ে নিলাম। তারপরে মশলাগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে দিয়েছি, যাতে ভালো করে মিক্স হয়ে যায় মাংসর সঙ্গে। তারপরে ঢাকনিটা দিয়ে দেব। এখানে কাঁচামরিচ আর আদার পেস্ট, এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকুনি দিয়ে দেব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে টিপ দিয়ে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। মাংসের মধ্যে টমেটোটা দিলে টমেটোর ফ্লেভারই আলাদা আসে, সেই জন্য টমেটোটা আমি ইউজ করছি। আর এখানে নেড়ে চেড়ে দিয়ে দেবো আবার একবার। তারপরে ঢাকনিটা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার অর্ধেকটা সিদ্ধ হয়েছে, অর্ধেকটা হওয়ার জন্য আমি আবার ঢাকনিটা দিয়ে দেব। আমার কড়াইটাকে ইগনোর করবেন, কড়াইটা এত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, কারণ আমি কড়াইটাকে এত ভালোভাবে পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে যায়। আর আমি একা মানুষ থাকি, তো একা মানুষ, তো আমার কড়াইটাকে ইগনোর করে যাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দিয়ে যাবেন। আর মাংসটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এবার রেডি। তারপরে মাংসটাকে ঢাকনি দিয়ে দেবো। তারপরে ভাতটা ধুয়ে একদম ফ্রেশ করে রেডি করে নিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দেব। ভাতটা ইম্পর্টেন্ট। ভাতটা বসানোর জন্য উনুনটা জ্বালিয়ে নিয়ে দেবো। আর মাংসটা ঢেকে দিয়ে দিলাম। তারপরে উনুনটা জ্বালিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে দেবো। বাস, ভাতটা বসিয়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে ভাতটা বসাবো। মাংসর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দিব। এখানে মাংসটা সিদ্ধ হয়েছে না একবার চেক করে নিচ্ছি। মাংসের জলটা অনেক উঠেছে, তো ফ্লেমটা আরও বাড়াতে হবে। মাংসটা একটু ভালো করে কষবে, ভালো করে কষিয়ে তারপরে নামাবো। এখন ঢাকনিটা দিয়ে দেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে দিলাম, কারণ জল অনেক উঠেছে, তো জলটাকে টানাতে হবে। এবার জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, খুব সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। তো এবার একটু গরম মশলা দিয়ে তারপরে জলটা দিয়ে দেব। একটু টেস্ট করার জন্য নামিয়ে নিচ্ছি কষা মাংসটা। টেস্ট করে দেখব কীরকম হয়েছে মাংসটা। এবার জলটা দিয়ে দিলাম মাংসর ঝোলের জন্য। একটু গরম মশলা দিয়ে ঢাকনিটা দিয়ে দেব। ব্যাস, হয়ে গেল আমার মাংস। ভাতটাও রেডি, মাংসটাও রেডি। গাজরগুলো ছিল, গাজরগুলো অল্প একটু পরিমাণে কেটে নিয়ে নিলাম। গাজর দিয়ে মাংস দিয়ে খাবো। তো ভিডিওটা কীরকম হয়েছে আমাকে বলবেন। এই দেখুন আমার খাদক ভাই খাচ্ছেন মুড়ি ঘন্ট, মাংস, পেঁয়াজ, গাজর। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।